রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর পাওয়া নিহত দুজনের বাড়ি নোয়াখালীর চাটখালীর ধোবাতলিতে। একজন কার চালক জাকির হোসেন, আরেকজনের নাম মিজান। দুজনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা। 10 আগস্ট ভোর 5:40 সিসিটিভি ফুটেজে দেখা গেছে ধীরে ধীরে বেসমেন্ট 2-তে ঢুকছে একটি প্রাইভেট কার। এ সময় গাড়িটির ভেতরে ছিলেন 3 জন। গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান গাড়ির মালিক সৌরভ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে কাছে যেতেই ভেতর থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। গাড়িটি তখন তালাবদ্ধ। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে ভেতর থেকে বের করা হয় দুজনের মরদেহ। প্রচণ্ড গরমে মরদেহ পচে গেছে। পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানা যাবে তদন্তের পর। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। মৌচাকের এই মেডিকেল বেসমেন্টে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও নানা গুঞ্জন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।